ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, আবু সালেহ মুসা জাঙ্গি বাবাজি, কি বাবাজি নিয়ামত বাবাজি। বাপ দেখুন, গাউসে পাকের পিতা দেখুন, ওই সমুদ্রের কিনারা দিয়ে চলছে, যেতে 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 বাবাজি এমন সময় একটা ফল আপেল ভেসে আসছিল সমুদ্রের। ওই আপেলটা নিয়ে তুলে নিয়ে খেয়ে ফেললেন। খাওয়ার পর খোদার ভয় মনের মধ্যে জন্মালো, হায় রে, আমি যার ফল খেয়েছি ওই ফলের বাগানের মালিকের অনুমতি ছাড়া তো খেয়ে ফেললাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরে, আল্লাহ জিজ্ঞেস করেন, ওই যে ফল খেয়েছিলেন আবু সালেহ, ওই ফলের মালিকের কাছে অনুমতি নিয়ে খেয়েছিলে, আমি সেদিন কি জবাব দেব, কি জবাব দেব, কি জবাব দেব? আবু সালেহ মুসা জাঙ্গি তিনি কি করলেন? ওই খোদার ভয় জন্মালো, খোদার ভয় জন্মালো। আল্লাহর ভয় কাকে বলে বাবাজি শুনুন, আল্লাহর ভয় কাকে বলে শুনুন। ও যুবকেরা, তরুণে একটা কথা বলি বাবাজি, আল্লাহকে আমি যদি প্রশ্ন করি, আল্লাহকে ভয় করো বাবা, মুসলমান আল্লাহকে ভয় করে কি করে না বলো? এখন তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা আল্লাহকে ভয় করো তো? কারা কারা করো? হাত তোলো। নারায়ে তাকবীর। কিসের হাত? ভয় করি, হাত নামাও। আরেকবার তুলবে। ভয় করার মতো যারা ভয় করো তারা একটু হাত তোলো। আমি তুলিনি, কিন্তু আমার দিকে দেখি আপনারা তুলেছেন, ঠিক আছে, অসুবিধা নেই, তুলেছেন। ভয় করার মতো ভয় করেন, তুলেছেন। বোঝেন না কথাবার্তা মনে হয়। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ইত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহ নিজে বলছেন কোরআন, বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করো। কিন্তু আল্লাহ পাক বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। আপনারা তো হাত তুললেন, ভয় করার মতন ভয়। আমি একটু প্রশ্ন করবো, একটু ভয় করার মতো ভয় কাকে বলে একটু শুনবেন ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, দিল্লিতে শুয়ে আছেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি হলেন বাবা হিন্দুস্তানের ওলির বাদশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি প্রধান খলিফা। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পূর্বে ওসিয়তনামা লিখছেন, আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে তাকবীরে উলা কখনো ছাড়েনি। তাকবীরে উলা কাকে বলে জানেন? ইমাম সাহেব আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার, ইমামের সাথে আপনাকে আল্লাহু আকবার নিয়ত করতে হবে। আর অনেক আবার নামাজি আছে কেমন জানেন, নিয়ত করে সানা পড়তে হবে, সানা ছেড়ে গেলে তাকবীরে উলা ছেড়ে গেলে। অনেকেই আবার মুক্তাদি আছে, ইমাম নিয়ত করে নেয়, তারপর মুক্তাদি নিয়ত করে। نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الفجر فرض الله تعالى اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। তখন ইমাম রুকুতে, বুঝতে পারলেন না? এত কেরাত করতে কে বললো? হ্যাঁ, আরে ইমামের আপনি নিয়ত করার আগে আপনি নিয়ত করে নিন না, বাংলায় নিয়ত করুন, আরবিতে করবেন না, ভুল টুল হয়ে যাবে। আমরা আরবি জানি না, তো ভুল টুল হয়ে যায়, বাংলায় নিয়ত করুন। ইমামের পেছনে 2 রাকাত ফজরের ফরজ নামাজ কিবলা মুখী হইয়া আদায় করিতেছি, ব্যাস। ইমাম আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার। বোঝা যাচ্ছে? আল্লাহু আকবার বলে সানা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানাটা পড়তে হবে। আর আপনি যদি দেরি করে নিয়ত করেন ইমামের পর,
কি কি বলছেন আল্লাহ জানে, দেখি তো কি বলতে থাকে। তখন ইমাম যখন নিয়ত করছে, ইমাম কেরাত শুরু করে দিয়েছে। আর ইমাম কেরাত শুরু করলে আর সানা পড়া যাবে না, কিচ্ছু পড়া যাবে না। ইদা তুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন ইমাম কেরাত শুরু করে দেয় নামাজে, তখন তোমরা ইমামের কেরাতটা চুপ করে শোনো, শোনাটা তোমাদের জন্য ওয়াজিব। মাসলাগুলো জানো। ভাইর আমার, বাবাজিরা, এটাকে বলে তাকবীরে উলা। আর ইমাম সাহেব কেরাত শুরু করলে আর আপনি সানা পড়তে পারলেন না, তাকবীরে উলা ছেড়ে গেল। খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন, আমার ইন্তেকাল করার পর আমার জানাজার ইমাম ওই ব্যক্তি হবে যার জীবনে তাকবীরে উলা ছাড়ে না, সে আমার জানাজার ইমাম হবে, জানাজার ইমাম হবে। 2 নম্বর হলো, আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে, আমার জানাজার নামাজের ইমাম ওই ব্যক্তি হবে যার জীবনে আসরের সুন্নাত কাজা হয়নি। কিসের সুন্নাত? সুন্নাতে জায়েদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। এই সুন্নাতটা যার কাজা হয়নি, ছাড়েনি, সে আমার জানাজার ইমাম হবে। 3 নম্বর শর্ত, আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে, ওই ব্যক্তি আমার জানাজার ইমাম হবে যার জীবনে তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়েনি, তাহাজ্জুদের নামাজ কখনো কাজা হয়নি। কিসের নামাজ? ওটা কখন পড়তে হয়? একজন বলো তো সঠিক, কখন পড়তে হবে? বলো বল। 3টার সময়? এটা কোথায় পড়ে, কোথায় কোন কিতাবে পড়েছেন? নিশ্চয়ই পড়েছেন কোনো বই। 12টার সময়? হ্যাঁ, ওটা কোথায় পড়েছো বাপ আমার? রামনগর কোথায় পেলে? 12টা, 1টা, 3টা, 2টো, কি বলছো? কখন পড়বে জানো? তাকে আমি আর বলবো না, পরে বলবো কখন পড়বে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে নিয়ম কি জানেন? তাহাজ্জুদের নিয়ম হচ্ছে খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ুন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠুন। 12টা 1টা নয়, হাদিস শরীফে যেটা এসেছে সেটা আমি বলছি। হাদিসে 12টাও আসেনি, 1টাও আসেনি, 2টোও আসেনি, 3টাও আসেনি। যদি পেয়ে থাকেন আমাকে দেখাবেন, আমার জানা নেই, আমি পাইনি, এটাই বলি। আমি কি পেয়েছি? আলী আসগর হুজুর কি পেয়েছেন? আমি পেয়েছি ওয়াকুম বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, তাহাজ্জুদের নামাজ কখন পড়বেন? ঘুম থেকে উঠবেন, উঠার পর দেখবেন সবাই ঘুমিয়ে আছে। সকলেই যখন ঘুমাবে, সকলেই তখন উঠে যে নামাজটি উঠে নামাজটা পড়ো, সকলেই ঘুমিয়ে থাকবে। রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, সেই সময় উঠে তোমরা নামাজটা আদায় করো। এই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। সবাই যখন ঘুমিয়ে যাবে, সেটা 12টা হোক, 1টা হোক, 2টো হোক, আপনি ঘুম থেকে উঠে পড়বেন। বাবাজি, এই তাহাজ্জুদের নামাজ যার জীবনে কাজা হয়নি, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবেন। কটা হলো? 3টা। 4 নম্বর শর্ত হলো, আমি কুতুবউদ্দিন যখন মারা যাব, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবেন, ওই ব্যক্তি পড়াবেন
হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, যে নারীদের বিয়ে করা হারাম, শরীয়তে বিয়ে করা হারাম, ওই নারী ব্যতীত জীবনে কোনো নারীকে চোখ দিয়ে দেখেনি, ওই ব্যক্তি আমার জানাজার ইমাম হবেন। জোরে জোরে বলুন। আচ্ছা, এটার নাম হলো ভয় করার মতো ভয়। এটাকে বলা হয় ভয় করার মতো ভয়। আপনারা যারা বললেন, আমি জিজ্ঞেস করলাম ভয় করেন, হাত তুললেন, আমরা করি, আল্লাহকে ভয় করি। যেই প্রশ্ন করলাম ভয় করার মতো ভয় যারা করেন হাত তুলেন, সবাই তুলে দিলেন। আবার এখন বলছি যারা, এবার হাত তুলুন। ভয় করার মতো যারা ভয় করেন একটু হাত তুলে দেখান, এবার তুলুন। তুলো দেখি না ক্ষমতা কার আছে, হাত তুলুন একবার, আমি কথা বলবো। আমাদের তাকবীরে বলা ছাড়ে না তো জীবনে। আসরে সুন্নাত কখনো কাজা হয়নি, বলতে পারবেন? তাহাজ্জুদের নামাজ কখনো ছাড়েনি, বলতে পারবেন? কোনো নারীকে চোখ দিয়ে দেখেনি, বলতে পারবেন? একটা বলতে পারবেন? একটা। আপনারা বলবেন একটাও ভালো নেই, দেখান না একটাই। এটার নাম হলো ভয় করার মতো। তাই ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লেখেন, আন্নাসু কুল্লুহুম মাউতা, পৃথিবীর সমস্ত মানুষেরা হলো মৃত। জীবিতকে ইমামে গাজ্জালী হুজুর বলেন ইল্লাল উলামা, আলেম সমাজ হলো জীবিত। আল উলামা কুল্লুহুম ফি ইয়ামান, तमाम পৃথিবীর উলামারা হলো ঘুমন্ত। আলেমদেরকে ইমামে গাজ্জালী যে মৃত বলেননি, ঘুমন্ত বললেন। ঘুমন্ত আর মৃত পাশাপাশি বাবা, করিবুল মাখরাজ। ঘুমিয়ে পড়লে মরা মানুষের মতন রূহ বের হয়ে যায়, কাছাকাছি বাবাজি। তাই আলেম সমাজকে ইমামে গাজ্জালী মৃত না বলে বললেন ঘুমন্ত। আর জাগ্রতকে ইল্লাল আমিলিন, জাগ্রত হলো যারা ইলম শিখে আমল করলো, এরাই হলো প্রকৃত জাগ্রত। ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফের ইমাম, তিনি বলছেন এবার আমলকারীদেরকে বলছেন আল্লাহ আমিলুনা কুল্লুহুম ফিল খুসরান, পৃথিবীতে যারা ইলম শিখলো আমল করলো তারাও খাসারার মধ্যে রয়েছে। কখন? পা শরীফ খেয়ে যেতে পারে বাবাজি, পা শরীফ খেতে পারে বাবাজি, তাও খেতে পারে, পা শরীফ খেয়ে বাবাজি নষ্ট হতে পারে। এইবার বাবাজি ইমাম গাজ্জালী বলছেন ওই খাসারা থেকে বাঁচতে গেলে কি করতে হবে? ইল্লাল মুখলিসিন, ইখলাসের দরকার। লিল্লাহিয়াত, যখন কোনো কাজ করবেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করবেন। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মৃত্যু সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আজ কিছু মানুষ আছে বাবা, যাদের পয়সা আছে, তারা ভিআইপি মুসলমান কিছু আছে বাবাজি। আমরা কি করি? একটা পশু কুরবানির পশু কি খরিদ করি 7 লাখ 8 লাখ 10 লাখ 20 লাখ দিয়ে খরিদ করে বাবাজি, বাবা ফেসবুকে বাবাজি কোরবানিটা করে দেখান, পুরো দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছে। দেখো অমুক হাজী সাহেব অমুক ব্যক্তি কোরবানি দিচ্ছে 20 লাখ টাকার। ও যুবকেরা, এটা মানুষ দেখানো হয়ে গেল, আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য হলো না, হলো না। আল্লাহ আপনার পশু কতটা তাজা এটা দেখবেন না, কতটা গোশত ভালো, কত টাকা দামি পশু কিনলেন এটা দেখবেন না, এটা দেখবেন না, দেখবেন না, দেখবেন না, দেখবেন না। আল্লাহ আপনার তাকওয়া দেখবেন, আমার তাকওয়া দেখবেন। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি কুরবানি হয়, ওটা যদি 20,000 টাকার গরু হয় বাবাজি, তার জবাই করার সময় বাবাজি তার খুনটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। জোরে জোরে বলুন। মানুষকে দেখিয়ে কোনো কাজ করবেন না। ফজরের নামাজ পড়ে আমি যখন জলসা করে যাই, অনেক সময় দেখেছি
এই কালকে গতকাল জলসা করে আমার বাদুড়িয়া 24 পরগনা জলসা ছিল, উত্তর 24 পরগনা আসছিলাম, তো রাস্তায় ফজরের নামাজ পড়েছি। তো আমি আগেই পড়ে নিলাম আজান, 4:30টায় যা সব আজান হয়েছে আমি পড়ে নিলাম। পড়ে নিয়ে রাস্তায় যাচ্ছি, অনেক সময় দেখি রাস্তায় যারা নামাজ হয়ে বেরোচ্ছে হাতে তসবিহ নিয়ে, দেখেন 2-4 জন বেরিয়েছে হাতে তসবিহ নিয়ে এরকম করে গুনছে, আর পাশে যে আছে তাকে বলছে, হ্যাঁ ভাই সেই যে গেছিলাম হাটে গেছিলাম, এইবারে হাটটা খুব একটা ভালো হয়নি, হ্যাঁ সামনের হাটে দেখি যাই, যে দেখি আর এদিকে গুনেই যাচ্ছে, কি গুনছে আর কি বলছে আমি কিছুই বুঝতে পারছেন না। হাতে তসবিহ ঝুলতে থাকে, কিছু আবার মুসল্লি আছে ঠিক ঝুলিয়ে। আর দেখি পাদ্রী, আমরা সফর করতাম আগে যখন পড়ার জামানায়, আমি ট্রেনে সফর করতাম ইউপিতে, তখন গেছি দেখেছি ট্রেনে এই পাদ্রীরা দেখেন হাত একটা কাপড়ের ব্যাগ থলে তার ভেতরে দিয়ে না দেখেন এরকম করছে, মানে তসবিহ দানা পড়তো, মানে মানুষ দেখানো নয়, মানুষকে দেখিয়ে করবে না, ওই থলের মধ্যে কাপড়ের একটা থলে আছে তার মধ্যে হাত দিয়ে এরকম করে এখানে বন্ধ করে দিল, বেঁধে দিয়ে তসবিহ পড়ছে। এটা তো আমাদের হওয়া দরকার ছিল। আমরা যখন ইবাদত করো সামান্য করুন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করুন, এটাই বলছি। আজকাল উমরা থেকে ফিরে এসে কি বলে জানেন, উমরা থেকে ফিরে এসছে একজন, এসে বলছে আমি উমরা হজ করলাম, তোরা আমাকে হাজি বলিস নি, হাজি বলবি নি, আমি উমরা হজ করে এলাম। উমরা হজ করে এসছে, কথাটাই তো রাব কথা, কথাটাই তো সঠিক নয়। উমরা কখনো হজ হয় না, ভুলেও বলবেন না, এটা শিখুন। উমরা হজ নয়, হজ আলাদা, উমরা আলাদা। উমরা কখনো হজ হয় না। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। উমরা আলাদা, হজ আলাদা। হজের মধ্যে 3টি ফরজ, উমরার মধ্যে 2টি ফরজ। তাহলে উমরা কি করে হজ হয়? ফালতু কথা বলেন কেন? অনেকেই গাড়ি উমরায় যখন ছাড়তে যায় দেখি, হ্যাঁ যে গাড়ি করে যায় গাড়িতে কাগজে চিটানো থাকে, দেখি অনেক দেখেছি। তবে উমরা হজ এই শব্দটাই ব্যবহার করবেন না। উমরা কখনো হজ হয় না। বারো মাসের মধ্যে রমজান মাসের রোজা ফরজ। তারপরে যত মাসে রোজা রাখবেন ওটা নফল, ফরজ হয় না, নফল। হজের টাইমে হজ হয়, জিলহিজ মাসে যেতে হবে। বুঝাতে পারছি না বোধহয়? 9 জিলহিজ্জা আরাফার ময়দানে হাজীদেরকে যেতেই হবে, যেতেই হবে। উকুফে আরাফা, আরাফার ময়দানে উকুফ মানে অবস্থান, কিছুক্ষণ অবস্থান করা হাজীদের জন্য ফরজ, ফরজ, ফরজ। ফরজ ছাড়লে হজ হবে না, হবে না। ফরজ ছাড়লে নামাজ হয় না, ফরজ ছাড়লে ওযু হয় না, ফরজ ছাড়লে গোসল হবে না। অন্য ছাড়লে হবে, কিন্তু ফরজ ছাড়লে হবে না। ওয়াজিব ছাড়লে সাহু সাজদা দিলে নামাজ হয়ে যায়, আর ফরজ ছাড়লে সাহু সাজদা চলে না, নামাজ ভঙ্গ করে আবার নতুন করে নামাজে নিয়ত বেঁধে নামাজ পড়তে হবে। এটা মাথায় রাখেন। আর হজের পর যখন যাবেন সেটাকে বলা হয় উমরা। আপনাকে যদি তাহলে বলবেন হুজুর তাহলে উমরা করে এসছি, কি বলবো? উমরা যারা করে এসছেন তাদেরকে আপনি বলবেন, হ্যাঁ উমরা বলবেন, ভাই উমরা করে এসেছি, উমরা করে এসেছি, এতটুকু আপনি বলবেন। কাউকে যদি বলেন ভাই কোথায় গেছেন দেখতে পাইনি, ভাই উমরায় গেছিলাম, উমরা হজে গেছিলাম, এই শব্দটা হজটা লাগাবে। আমি কি বোঝাতে পারছি? কথাও বলেন, রেগে গেছে, তার মানে আমি বললাম এতদিন আমি বললাম উমরা হজ, আর হুজুর বলে দিল আমাদের বিরুদ্ধে। বলেন না, রাগে না, যাই করে, যেটা কথা সেটা বলছি, নাহলে আপনি বুঝিয়ে যান, আমাকে বুঝিয়ে দেন। কথা বলে বুঝতে পারছেন কথা? এত আসতে হয়ে গেল কেন? আপনাদের পক্ষে কথা হলো এই জন্য আসতে হয়ে গেল না? যা পারেন করেন। হাজী সাহেব, সবকে হাজী সাহেব,
কি সমাজে বের হয়েছে আমার মাথায় ঢুকে, আমার পেছনে বেশ লাগলো। আমি এটা বলতে কিছু ছেলেরা বললো, দূর হুজুর ভুল বলছে। তাহকিক করার জন্য ফুরফুরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আবার এসে বললো, না হুজুর ঠিক বলেছে। ভাইরা মায়ের বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা, এই জন্য বাবা মানুষকে জানানোর জন্য বাবাজি নয়, বাবা নামাজ পড়বেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, যা কুরবানি করবেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। সাদা ভাত প্যাকেট করবে কি করে হবে? মাখানো হয়নি, মাখাবে না। ও আচ্ছা, তাই বলে আমি সাদা ভাত কি প্যাকেট হবে? আমি তো সাদা ভাত কোথাও প্যাকেট হয় না, খিচুড়ি টিচুড়ি হয় প্যাকেট হয়, ওটা পাকানো হবে। যান তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। আচ্ছা যাই হোক, যেমন অবস্থা হবে করবেন, অসুবিধা কি আছে? কি মনে তুমি মাথা খারাপ? আরে যেমন হবে তেমন করতে হবে, তো নাকি করতে হবে। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা ও তরুণেরা যুবকেরা বাবাজিরা, হযরত খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামা লিখে ইন্তেকাল করলেন। বাবা ইন্তেকাল করলেন, দিল্লিতে তার জানাজার নামাজ কে পড়াবে বাবা? কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় বাবাজি একটা ঘোড়ার উপর বাবাজি একজন সওয়ার হয়ে বাবাজি এসে নামলেন। নেমে খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির কাছে দাঁড়িয়ে বাবাজি চোখের পানি ছেড়ে কাঁদছেন, কুতুবউদ্দিন আপনি আমার ফাঁস করে চলে গেলেন, ফাঁস করে চলে গেলেন। আপনার জানাজার নামাজ যদি না পড়াই, আপনার জানাজার নামাজ পড়ানোর মতো মানুষ নেই। আর যদি পড়াই, মানুষ জানতে পারবে আমার মধ্যে চারটি শব্দ পাওয়া যায়। আমি মানুষকে জানানোর জন্য তো ইবাদত করিনি। মানুষ যখন জেনে যাবে ওই ইবাদতের মূল্য থাকে না। অনেক কথা আছে, অধিকার যাচ্ছি না, সংক্ষিপ্ত করবো। মানুষ যখন জেনে যায় ইবাদতের মূল্য থাকে না আল্লাহর কাছে। ভাইরা আমার বাবাজিরা আর থাকতে পারলেন না, উনি বললেন কাতার সোজা করুন, কাতার সোজা করুন। আমার মধ্যে চারটি শব্দ পাওয়া যায়। কাতার সোজা করলেন বাবাজি, করলেন যিনি জানাজার নামাজ পড়ালেন, জানাজার নামাজ পড়ালেন বাবাজি। সবাই আশ্চর্য, ইনি আবার কে? ইনি কে? সবাই নাম জানতে চাইলেন, ইনি কে? যিনি জানাজার নামাজ পড়ালেন ওনার পরিচয়টা একটু নেবেন, এই নেবে। যিনি জানাজার নামাজ পড়ালেন ইনি হলেন দিল্লির সম্রাট হযরত শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। আরো জোরে, দিল্লির সম্রাট হযরত শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা, দিল্লির সম্রাট হযরত শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন বাবাজি খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির বাবাজি খলিফা বাবাজি খলিফা মুরিদ এবং খলিফা বাবাজি। হযরত খাজা কুতুবউদ্দিন আলতামাস শামসুদ্দিন আলতামাসকে বড় ভালোবাসতেন, কাছে বসাতেন, ভালোবাসতেন। এদিকে ইনি বাদশাহ সম্রাট। ভাইরা আমার বাবাজিরা, লোকেরা বাবাজি লোকেরা সহ্য করতে পারলো না। সম্রাট, দিল্লির সম্রাটকে এত ভালোবাসে খাজা কুতুবউদ্দিন, এই সহ্য করতে না পেরে বাবাজি কি হলো বাবা শুনুন। ভাইরা আমার বাবাজিরা, একটা মেয়েকে সাজানো হলো। লোকেরা বলল তোকে এত টাকা দেব যখন বাদশাহ শামসুদ্দিন আলতামাস থাকবেন আর খাজা কুতুবউদ্দিন যখন থাকবেন। মহিলাটাকে বলা হলো তুমি যাবে, যে বলবে তুমি গিয়ে বলবে উনি হলেন শামসুদ্দিন খাজা কুতুবউদ্দিন আমার সাথে মেলামেশা করেছে, আমার গর্ভে যে সন্তান ওটা খাজা কুতুবউদ্দিনের সন্তান। উনি আমার সাথে খারাপ কাজ করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, এটা তুমি গিয়ে বলবে। এইবার মহিলা খাজা কুতুবউদ্দিন বসে আছেন আর শামসুদ্দিন আলতামাস বসে আছেন, বাদশাহ সম্রাট। এমন সময়
ওই মহিলা কি বলল, এই বাদশাহ, এই দিল্লির বাদশাহ শামসুদ্দিন, আমি একটা নালিশ নিয়ে এসেছি, আপনি বিচার করে দিন, করে দিন, করে দিন, সঠিক বিচারটা করুন। কিসের বিচার বলো? না, ও আমার গর্ভে যে সন্তান, পেটে যে সন্তান, এটা হলো কুতুবউদ্দিনের সন্তান, আমার সাথে ব্যভিচার করেছে, আমার সাথে জেনা করেছে, ব্যভিচার করে আমার গর্ভে যে সন্তান এসেছে এটা কুতুবউদ্দিনের সন্তান। ভাইরা আমার, বাবাজিরা, তখন হযরত আলতামাস অবিশ্বাস করতে পারেননি। খাজা কুতুবউদ্দিন বলছেন, এই বাদশাহ শামসুদ্দিন, আমি এই কাজ করিনি। মিথ্যা বলছে। ভাইরা আমার, বাবাজিরা, এমন সময় বাদশাহ সম্রাট বলল, তুমি সাক্ষী দিতে পারবে? মহিলা বলল, হ্যাঁ, সাক্ষীও জোগাড় করতে পারবো। সাক্ষী নিয়ে আসা হলো। তারাও বলল, হ্যাঁ, যে মহিলার গর্ভে যে সন্তান এটা কুতুবউদ্দিনের সন্তান। শামসুদ্দিন আলতামাস আশ্চর্য হলেন। কুতুবউদ্দিন আমার পীর মুর্শিদ এই কাজ করতে পারে না। সবাই যখন সাক্ষী দিয়ে দিল, তখন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মনে পড়ল, বাবাজি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন, বেটা, এই কুতুবউদ্দিন, আমি জানি তুমি যখন বিপদে পড়লে আমি খাজা গরিব নওয়াজ, আমি তোমার পীর ও মুর্শিদ, আমাকে স্মরণ করবে। ওই কথা মনে পড়ে যায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মনে পড়ে যায়। এমন সময় বাবাজি মনে পড়ে যায়। এমন সময় খাজা পীর মুর্শিদ খাজা গরিব নওয়াজকে স্মরণ করলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা, ও কুতুবউদ্দিন, তুমি বলো। আমি বলবো না। ওই মেয়ের গর্ভে যে সন্তান সেটা যদি বলে বিশ্বাস করবেন? সকলে বলল, হ্যাঁ, বিশ্বাস করব। খাজা গরিব নওয়াজ জানিয়ে দিলেন মুরিদকে, কুতুবউদ্দিনকে বলে দিলেন। কুতুবউদ্দিন ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে পেটে যে সন্তান ধারণ করেছিল ওই সন্তান বলল, এটা আমি কুতুবউদ্দিনের, আমার পিতা কুতুবউদ্দিন নয়, আমার পিতার, আসল পিতার সন্তান আমি। আমার মাকে টাকা পয়সা দিয়ে এই কথা বলানো হয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। সেই শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়িয়েছিলেন। একটা সম্রাট হয়ে চারটা শর্ত পাওয়া যায়। কতটুকু খোদাকে ভয় করেন, এটার নাম হলো ভয় করার মতো ভয়। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরে লক্ষ্য করুন, বাবাজি লক্ষ্য করুন। এমন সময় বাবা আবু সালেহ মুসা জাঙ্গি খোদার ভয় হলো, ঘুম হলো না বাবাজি। বাবাজি বেচাইন হয়েছে, শরীর বেচাইন। হায়রে আল্লাহ জিজ্ঞেস করলে কি জবাব দেব? ওই বাবাজি সমুদ্রের কিনারা দিয়ে চলতে এমন সময় বহুদূর গিয়ে দেখলেন একটা বাবা আপেলের গাছ। ওই সমুদ্রের কিনারা একটা আপেলের গাছ, ওই আপেলগুলো ঝুলছে। উনি বুঝতে পেরে, আবু সালেহ মুসা জাঙ্গি বুঝতে পেরেছেন, এই গাছের ফল যেটা খেয়ে ফেলেছি, এই বাগানের মালিক কোথায়? মালিকের খোঁজে বের হয়ে মালিকের কাছে গেলেন। মালিকের নাম হলো আব্দুল্লাহর কাছে গেলেন। গিয়ে বলছেন, আমাকে ক্ষমা করুন। ও ছেলে, কি ক্ষমা করব? কি করেছো? অন্যায় কি করেছো? আমি আপনার গাছের ফল ভেসে যাচ্ছিল, খেয়ে ফেলেছি। তুমি তো গাছ থেকে পারিনি, ভেসে যাচ্ছিল, খেয়ে ফেললাম। যার জন্য আমি এসেছি ক্ষমার জন্য। আপনার বাগানের ফল, এই ফল আপনাকে না বলে খাওয়ার কাপ ধরুন, আমি ক্ষমা চাইতে এসেছি, ক্ষমা করুন। আব্দুল্লাহ চিন্তা করলেন, আমি একটা ভালো সন্তান ছেলে খোঁজ করছিলাম, আমার মেয়ের সাথে বিয়ে দেব, এই রকম সন্তান আমার প্রয়োজন। আপেল ভেসে যাচ্ছিল, ওটা খাওয়ার পর ক্ষমা চাইতে এসেছে। এ কেমন সন্তান, কেমন খোদাকে ভয় করে, কেমন
এমন খোদাকে ভয় করে, এই রকম সন্তানের প্রয়োজন। এমন সময় বাবাজি আব্দুল্লাহ চিন্তা করলেন, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতিমার ওই রকম বয়স, এখনো বিয়ের উপযুক্ত বয়স হয়নি, তাহলে কি হবে? তখন তিনি শর্ত দিলেন, আবু সালে মুসা, শোনো 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 শোনো, হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে শর্ত আছে 12 বছর আমার এই গাছে পানি দিতে হবে, এই বাগানের খেদমত করতে হবে, এই বাগানের দেখাশোনা করতে হবে, 12 বছর থাকতে হবে। যদি রাজি হও তবে ক্ষমা করব। আবু সালে মুসা জাঙ্গি খোদার ভয় হয়েছে, তাও রাজি আছি, 12 বছর আপনার গাছ দেখাশোনা, বাগান দেখাশোনা করব, তাও রাজি আছি, তবে আমাকে ক্ষমা তো করে দেবেন? হ্যাঁ করে দেব। 12 বছর যেই হয়ে গেল বাবা, একটা দুটো বছর নয়, 12 বছর যেই হয়ে গেল, আবু সালে মুসা জাঙ্গি বলছেন, আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। তখন আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ ক্ষমা করব, আরেকটা শর্ত তোমাকে মানতে হবে। বলুন কি শর্ত? বলুন। দুনিয়ার রুসওয়াই অনেক ভালো, আখিরাতের চেয়ে দুনিয়ার রুসওয়াই অনেক ভালো, যা বলবেন আমি মানতে রাজি আছি, কিন্তু ক্ষমা করতে হবে। হ্যাঁ ক্ষমা করে দেব। আরেকটা শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটি হলো অন্ধ, লুলি খুড়ি, ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। আবু সালে মুসা জাঙ্গি রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল বাবা, বিয়ে হয়ে গেল বাবা। আবু সালে মুসা জাঙ্গি বললেন যে আমি ক্ষমা করে দিলাম, বিয়ে হয়ে গেছে, ক্ষমা করে দিলাম। এইবার বাসর রাত্রি, আবু সালে মুসা জাঙ্গি যখন বাসর রাত্রিতে গেছেন, আল্লাহর কসম বাবাজি, উম্মুল খায়ের ফাতিমা, আব্দুল্লাহর কন্যা উম্মুল খায়ের ফাতিমা তাকিয়ে দেখছেন, স্বামীর দিকে এগিয়ে আসছেন, সালাম দিলেন, বাসর রাত্রিতে আগে বেড়ে সালাম দিলেন। তখন আবু সালে মুসা জাঙ্গি চিন্তা করলেন, হায় রে, আমার শ্বশুর মিথ্যা কথা বললেন কেন? শ্বশুরের কাছে কি পৌঁছালেন? ও শ্বশুর আব্বা বলুন, আপনি মিথ্যা বলে বিয়ে দিলেন কেন? মিথ্যা বললেন কেন? মুসলমান মিথ্যা বলে না, আপনি মিথ্যা বললেন কেন? আব্দুল্লাহ বললেন, ওরে আবু সালে, আমি মিথ্যা বলিনি, মিথ্যা বলিনি, আমি আমার কন্যা উম্মুল খায়ের ফাতিমা অন্ধ বলেছে, এই কারণে আমার মেয়ে উম্মুল খায়ের ফাতিমা কোন পর পুরুষকেই চোখ দিয়ে দেখেনি, তাই অন্ধ বলেছে। জোরে বলুন। আমি লুলি বলেছি, খারাপ কাজ দিয়ে অশ্লীল কোন জিনিস ধরেনি, তাই বলেছি। আমি খুনি বলেছি, এই কারণে আমার মেয়ে উম্মুল খায়ের ফাতিমা ঘর থেকে এত পর্দা করতেন, ঘর থেকে বেরোতেন না, তাই আমি খুনি বলেছি, তাই বলেছি। বাবাজি এই রকম মেয়ে যেমন, স্ত্রী যেমন, স্বামীও তেমন, স্বামীও যেমন স্ত্রী তেমন। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, অত্তয়্যিবাতু লিত্তয়্যিবিনা ওয়াত্তয়্যিবুনা লিত্তয়্যিবাত। ভালো যারা হয় ভালোর জন্য আল্লাহ ভালো রাখেন। বিয়ে হয়ে গেল বাবা, উভয়ে বিয়ে মেলামেশাতে যে সন্তান জন্মগ্রহণ করল, বিশ্বের ওলির বাদশাহ মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পহেলা রমজান দুনিয়ায় এলেন, আকাশে মেঘ ছিল বাবা, আকাশে মেঘ হওয়ার দরুন বাবাজি চাঁদ দেখা যায় না। মানুষেরা রোজা রাখবে, কিভাবে রোজা রাখবে চিন্তায় পড়ে গেছে বাবা। এমন সময় বাবাজি নবীজি বলেন, চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো ঈদের নামাজ পড়ো। এমন সময় বাবাজি সব আবু সালে মুসা জাঙ্গির কাছে এসে জিজ্ঞেস করলেন। আবু সালে মুসা জাঙ্গি খবর নিলেন, যাও দেখো তো আমার ছেলের খবর নাও, খবর নাও আমার আব্দুল কাদেরের খবর নাও। ভেতর থেকে উম্মুল খায়ের ফাতিমা বলছেন, চাঁদ বলে দিন, বলে দিন, বলে দিন, আজকেই হলো পহেলা রমজান। কেন, কি করে বললেন? চাঁদ তো দেখা গেল না, কি করে বললেন? আমার আব্দুল কাদের
আব্দুল কাদের ওই সেহরির সময় থেকে নিয়ে আব্দুল কাদেরকে আমি আমার স্তনের দুধ পান করাতে পারিনি। ওই বাবাজি সারাদিন ইফতারের আগে পর্যন্ত আমার আব্দুল কাদের স্তনে মুখ লাগায়নি। সুতরাং আজকেই হলো পহেলা রমজান। আরো জোরে একদিনের ছেড়ে রোজা রাখছে, তাহলে উনি আমরা সমান। ওই জন্য তো বোঝাচ্ছি বাবা, পার্থক্য আছে, বুঝছি। হ্যাঁ, এত বড় আল্লাহর ওলি, হ্যাঁ, ইনারা যারা, উনি যা বলতেন তাই হয়ে যেত। গাউসে আযম যা বলতেন তাই হয়ে যেত। আল্লাহু আকবার কবীরা, এত বড় আল্লাহর ওলি ছিল। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, গাউসে আযম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি 4 বছর বয়স হলো। মা ডেকে বলেন, ও বেটা মাদ্রাসায় পড়বে যাও, মাদ্রাসায় বাগদাদে মাদ্রাসায় ভর্তি হয়ে পড়বে যাও। মা কিছু পয়সা পেতে দিয়ে বললেন, বেটারে এই পয়সা দিলাম, এই কানা করি দিলাম বাবা, কেউ যদি জিজ্ঞেস করে জীবনে মিথ্যা বলবে না, সত্য ছাড়া মিথ্যা বলবে না। এইবার ডাকাতেরা ঘেরেছে, কি আছে সব বলে দিল, গড়গড় করে যা ছিল চেক করে দেখলো বাবাজি, পরীক্ষা করে দেখলো, যা ছেলেটি বললো তাই আছে। জীবনে মিথ্যা বলেননি, গাউসে আযম মিথ্যা বলেননি। এমন সময় আল্লাহ ফারিস্তা পাঠালেন, এই ফারিস্তা চলে যাও আমার মাহবুব বান্দা আব্দুল কাদের জিলানীকে পাহারা দিয়ে বাগদাদের মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দাও। আর একটু জোরে হবে না? এবার মাদ্রাসায় ভর্তি, নতুন ছেলে ভর্তি হলে না, এদিকে লক্ষ্য করে আমার দিকে ছেলেরা বসে আছে, তো নতুন ছেলেকে পাত্তা দেয় মাদ্রাসায়। একটু জায়গা আছে, গাউসে আযম বসতে যাবে, দেখেন আমার দিকে, এইদিকে তাকান, ফাঁকা করে দিল, জায়গা পূরণ হয়ে গেল। গাউসে আযম দেখছেন বসার জায়গায় নেই, দাঁড়িয়ে আছেন চুপ করে, নতুন ছেলে। এমন সময় আসমানে একটা আওয়াজ এলো, গাউসে আযমের জন্য তোমরা জায়গা কুশাদা করে দাও, প্রশস্ত করে দাও। একটা এত জোরে ব্যাপক আওয়াজ এলো, সাথে সাথে ওই যে গর্জন, মেঘ যখন গর্জন করে না, জোরে যখন আওয়াজ করে তখন ভয়, আমরাও নিজে ভয় খেয়ে যাই, জোরসোড়ো হয়ে যায়। এমন আওয়াজ হলো, মাদ্রাসার ছাত্ররা জোরসোড়ো হয়ে গেল, জায়গা বের হয়ে গেল। গাউসে আযম বসে পড়লেন। একটু জোরে বলা যাবে না? বসতে দিবিনি তো, এটা কোন ছেলে এসছে বুঝতে হবে। বসে পড়লেন। প্রথম ছাত্র, ওস্তাদ শিক্ষক পড়াচ্ছেন, পড়ো আলিফ বা তা ফা জিম হা খা। ভাইরা আমার, বাবাজিরা, আব্দুল কাদের জিলানী আল বাগদাদি শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। مقاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرؤكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। পড়তে পড়তে 18 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিলেন। জোরে বলুন। শিক্ষক উস্তাদ আশ্চর্য হয়ে বলেছিলেন, বেটা আব্দুল কাদের কোন মাদ্রাসায় পড়েছো? না, মায়ের মাদ্রাসায় পড়েছি। আমার মা 18 পারার হাফজা ছিলেন, প্রতিদিন আমাকে দুধ পান করাতেন, দোলনায় দোলাতেন, কোরআন তেলাওয়াত করতেন। ওই মায়ের তেলাওয়াত শুনে 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 আমি আব্দুল কাদের 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। আর একটু জোরে হবে না? হায় হায়, কেমন মা! হ্যাঁ, মা মায়ের মধ্যে পার্থক্য আছে না নেই? কথা বলছেন না? মা মায়ের মধ্যে পার্থক্য আছে। টিপু সুলতান নাম শুনেছেন?
কথা বলে। টিপু সুলতান বাদশাহ, টিপু সুলতানের মায়ের কাছে কিছু লোকেরা গিয়ে বলল, এই টিপুর মা, তোমার ছেলে ইংরেজের সাথে মিশে গেছে। টিপু সুলতানের মা বলছেন, প্রশ্নই জাগে না, আমার ছেলে ইংরেজের সাথে হাত মিলতে পারে না, গ্যারান্টি। আপনি ছেলের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবেন? হ্যাঁ, গ্যারান্টি দিতে পারবেন। কি কিসের কি আপনি জোর দেখাচ্ছেন, কিসের গ্যারান্টি? বলে, এই জন্য গ্যারান্টি দিতে পারবো বলছি, আমি আমার যতদিন 2 বছর আমার ছেলে টিপু সুলতানকে বুকের দুধ পান করিয়েছি, ওযু ছাড়া বিনা ওযুতে আমি বুকের দুধ পান করাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা দিন বিনা ওযুতে দুধ পান করাইনি, যতবার বুকের দুধ পান করিয়েছি ওযু অবস্থায়। জোরে বলেন, আরো জোরে। আর আপনাদের আমাদের মায়েরা ওযু করে দুধ পান করায়, তো একটা মা খুঁজে দেন না একটা? আপনারা বলবেন একটাও ভালো ভালো নেই, একটা খুঁজে দেন। আমাদের মা দুধ পান করাচ্ছে, আমার দিকে তাকান, টেলিভিশন চলছে, টেলিভিশন চলছে, দুধ পান করাচ্ছে, আর টেলিভিশনের দিকে তাকিয়ে আছে। বলছি, মাথাটা একটা সরাতো, মাথাটা সরা দেখি। একজনের মাথা আরাম হয়ে গেছে, দেখতে পাচ্ছি না, তাকে বলছি মাথাটা সরাতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব মারবো, ঠান্ডা হয়ে গেছে আমাদের মা আর সেই মা। পার্থক্য আছে কিনা একটু জোরে বলুন না বাবা। হ্যাঁ, হায় হায়, শুনবেন? এই ছেলেরা, গর্ব করছি না, গর্ব না, আমার ওয়ারিদ কিবলা কি নেয়ামত ছিলেন বাবা, নেয়ামত ছিলেন, নেয়ামত চলে গেছে। বাংলাদেশ থেকে যখন আসছিলেন, বাংলাদেশ থেকে আসার সময় 69 সনে বাংলাদেশ থেকে যখন আসছিলেন, 69 না 72 সনে যখন আসছিলেন, ওই আপনার এয়ারপোর্টের পাশে মধ্যম গ্রাম বলে একটা জায়গা আছে, আমরা নিজে দেখেছি বাবা, আমার চোখে দেখা। তখন তো জঙ্গল ছিল, এখন কি চিনতে পারবেন না কি অবস্থা হয়েছে। মধ্যম গ্রামে যখন হুজুরের গাড়ি এসেছে, বিহারে একটা ড্রাইভার চালাতো। এইবার সব কলকাতা বন্ধ, হুজুর কিবলাকে ডাকাত দস্যুরা ধরেছে, দস্যুরা ধরে এবার বন্দুক ধরেছে। চাচা কোথায় গেছিলে? না, ওপার বাংলায়। জানেন না হেমন্ত বসু মার্ডার হয়েছে, কলকাতা বন্ধ, জানেন না? চলে এলেন, এই শুট করে দেন। শুট করবে, আরো যারা ছিল তারা বলছে, এই রাস্তার উপরে নয়, এই জঙ্গলে নামিয়ে চাচাকে শুট করে দেবে। এই গাড়ি ঘোড়া। হুজুরের কাছে পিস্তল, ড্রাইভারের কাছে পিস্তল। হুজুর কিবলা চোখ বন্ধ করে আছে, বলছেন ড্রাইভারকে, বলছেন বাবা যা বলে শোন। গাড়ি ঘোড়া, 2 চাকা সামনে নেমেছে, পেছনের চাকা নামবে, এমন সময় একটা জিপ গাড়ি কোথা থেকে এলো, খাকি ড্রেস পরে বন্দুক ধরে বলল, দেখাতেই সব বলল, পুলিশ পুলিশ, পালা পালা, সব ছেড়ে পালিয়ে যায়। হুজুর কিবলা বাড়িতে এলেন, পিয়ারডাঙ্গা শরীফে এলেন। আসার পর আমার আম্মা জান, কথা বুঝতে পেরেছেন? আম্মা জান কাঁদছেন, খুব কাঁদছেন। যাওয়ার সাথে উনি কিছু বলেন, যাওয়ার সাথে সাথে কাঁদছেন। কাঁদছো কেন? না, আমি দেখলাম আপনাকে দস্যুরা জঙ্গলে নিয়ে গেছে, গুলি করবে, গুলি করবে। সব হুবহু যা হয়েছে আম্মা জান সব বলছেন, বন্ধু গুলি করবে। এমন সময় দেখলাম আসমান থেকে, আম্মা জান বলছেন, আসমান থেকে একটা জিপ গাড়ি নামলো। ওই জিপ গাড়িতে আছেন আব্দুল মাহবুব মেদিনী, আব্দুল দাইয়ান, হ্যাঁ সাহেব আব্দুল মাহবুব মেদিনীপুরি এবং ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান। বন্দুক ধরে বলছেন, আমার ছেলেকে তোরা মেরে দিবি, মেরে দিবি। যেই বন্দুক দেখিয়েছে, দস্যুরা ভয় পালিয়ে যায়। জোরে বল কি গো বাবা। আমার আম্মা জান ওখান থেকে খবর পেয়ে গেল, বলেন খবর পেয়ে গেল। এখানে দুটো জিনিস জানা গেল। আম্মা জান জানলেন কি করে? আর একটা কথা, মুজাদ্দিদুজ্জামান ঘটনা ঘটছে 1972 সনে, আর ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান দুনিয়া ছেড়ে চলে গেলেন 1939 সনে। তাহলে 72 সনে হচ্ছে মুজাদ্দিদুজ্জামান আমার বন্দুক এসে দেখালেন। কি ব্যাপার বুঝলাম না। হ্যাঁ, এর ব্যাখ্যা পরে করব, এখান পর্যন্ত রাখলাম, আর বাড়াচ্ছি না। বন্দুক দেখালে, হ্যাঁ, আল্লাহর ওলিদের নেক নজর জানেন। এই হুজুর কিবলা ওয়াজ করেছেন, অনেকেই শুনেছেন বোধহয় হিজরি শরীফে বিভিন্ন জায়গায়। হ্যাঁ,
সেই সময় ওয়াজে পড়েছেন হুজুর কিবলার কথাটা শোনা। তো ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর ওলিরা মরে গেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, যারা আল্লাহর হয় রাসূলের হয়ে যান তারা মৃত নয়, মৃত তো আমরা। এই জন্য বাবাজি সেই ওলির খাজা গরিব নওয়াজ, খাজা গরিব নওয়াজের বাবাজি জলসা, তাই তো কথা বলেন না? খাজা কমিটি বাবা, এটা প্রতি বছর হয়ে আসছে বাবাজি। এই গাউসে আজমের বাবাজি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহ, কত বড় আল্লাহ ওলি ছিলেন তারা। হিন্দুস্তানের ওলির বাদশাহ ছিলেন খাজা গরিব নওয়াজ, হিন্দুস্তানের ওলির বাদশাহ, যার হাতে একটা দুটো নয়, কি বলেন, দু চারটা মুসলমান হয়ে গেছে। আপনারা খুব ইউটিউব দেখে বলছে মুসলমান হয়েছে, ও ভালো নয় খারাপ বলছো। আরে বেটা, ছেলেরা দেখনে ওয়ালা পাগল কোথা করে। খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের ওলির বাদশার হাতে একটা দুটো নয় 90 লক্ষ অমুসলিম ইসলাম কবুল করেছিল। কত লক্ষ? 90 লক্ষ। ওখানটা নজর গেল না তোমার? ওই দু চারটা 10টা 20টা 50টা 100টা করলো তোমার মাথা খারাপ হয়ে গেল। ভাইরা আমার বাবাজিরা, সেই খাজা গরিব নওয়াজের সাথে সওয়াবে বাবাজি কেমন আছেন বাবাজি? একটু বাবাজি একটু দানের হাত বাড়াতে হবে বাবা। দান ধ্যান তো এটা করতেই হবে, এটা ইসালে সওয়াব, এটা ইসালে সওয়াব। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা 21, 22, 23 ফাল্গুন কি নাম রাখলেন? ইসালে সওয়াব। ইসালে সওয়াবের অর্থ কি? ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। কাকে পৌঁছাবে? যারা গত হয়ে গেছেন, মারা গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। ভাইরা আমার বাবাজিরা, হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাফফিস ইয়ানতাযিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদীকিন। আল্লাহ নবী বলেন, মাইয়িতরা কবরে গাওতা খাবার মতো হাবুডুবু খেতে থাকে। সমুদ্রে মানুষ পড়ে গেলে যেমন বাঁচাও, কে আছো বাঁচাও, হাত দিয়ে ইশারা করতে থাকে বাবা, তদ্রূপ কবরবাসী কবর থেকে বলতে থাকে, আমার ভাই আমার বোন, জনম দুঃখিনী মা বলতে থাকে, আমার সন্তানেরা, আমি না খেয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম, ও বেটা কিডনি নষ্ট হয়ে গেছিল, মা শুনতে পেয়ে বলেছিল আমি কিডনি দেব আমি বেঁচে না থেকে, আমার ছেলে বেঁচে থাক। যে মাটি নিজের জীবনের চেয়ে সন্তানকে ভালোবেসে দুনিয়া থেকে চলে গেল, সন্তান বিপদে পড়লে সর্বপ্রথম আকাশের নিচে জমিনের উপরে মায়ের পরিযায় টান লাগে, মা বুঝতে পারে আমার সন্তান বিপদে পড়েছে। ওই সন্তান বাড়ি না আসা পর্যন্ত সবাই ঘুমিয়ে পড়ে। আল্লাহর কসম, মায়ের চোখে ঘুম আসে না, আসে না, আসে না, আসে না। ওই জনম দুঃখিনী মা, যারা এক ফোঁটা দুধের হক আদায় করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। আল্লাহর কসম, যে মায়ের সম্পর্কে আল্লাহর কোরআন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে যখন তোমরা কথা বলবে উফ শব্দটাও ব্যবহার করবে না, করবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবে। কোরআন ভাইরা আমার বাবাজিরা, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, বাবানে মাফতুহানি ফিল জান্নাহ, যদি কোন সন্তান পিতামাতাকে পেয়ে খুশি করে সকাল করলো, আল্লাহ নবী বলেন বাবানে মাফতুহানি ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের, ওই সন্তানের জন্য জান্নাতের 2টি দরওয়াজা খুলে দেওয়া হয়। সেই মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য বাবা, এই ইসানে সওয়াবে কেমন সাখী বান্দা আছেন, আগামী বছর বাবাবু 1 বস্তা চাল দেবেন তাবারুকের জন্য। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য বাবা কেমন আছো বাবাজি? বাবাজি আল্লাহ রাস্তায় দিলে কমে না, কমে না, কমে না, কমে না। আল্লাহর কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কোরআনে বলেছেন, এক দে বান্দা, এক দে, আমি আশারুল, আমি আল্লাহ 10 দেব। আল্লাহ 10-এর ওয়াদা করেছেন। ও যুবকেরা, বাবাজিরা, ও সন্তানেরা,
রুজির মালিক গায়েব থেকে দেবেন, সকলেই মিলে 10-এর লাঠি একের বোঝা বাবাজি দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য বাবা কেমন সাথী বান্দা আছেন বাবা বলতে পারবেন? এক বাবাজি এক বস্তা চাউল বাপমা দাদা দাদিমায় মুরব্বীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এক বস্তা চাল দেবেন বাবা। ও সোনা গো, এক বস্তা চাল নামটা লেখানো, কত টাকা কত দিকে চলে যায়, পার গড়ে ওপার ভাঙে। এই তো নদীর খেলা, এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ সকালে ধনী, সন্ধ্যায় ফকির। আর ফকিরকে 10 তলা বিল্ডিং এর মালিক বানাতে আল্লাহর সময় যায় না।